চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ, এখানে একটু খেয়াল করবেন, সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এবং যেহেতু 2025-এর সব থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয়, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং এটা কি যারা আগে অ্যাপ্লাই করছিলেন একবার তাদের আবারও অ্যাপ্লাই করতে হবে কিনা, সকল ডকুমেন্ট পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2/2/2025। এখন চলে যায়, এখানে কি লেখা আছে আমরা মেন যে ভিডিওতে সেখানে চলে যাচ্ছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং এত মোতাবেক তারিখ 24/1/2025 ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে 250 শয্যা যে বিশিষ্ট জেনারেল যে হসপিটাল রয়েছে, হাসপাতাল মুন্সিগঞ্জের, এই রাজস্ব খাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 11 থেকে 20 নাম্বার গ্রেডের শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে এখানে লেখা আছে শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা, শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বলে দিয়েছে, এখানে একটু খেয়াল করবেন। মুন্সিগঞ্জ জেলার স্থানীয় বাসিন্দারা, অন্য কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না। আগেই বলে দিলাম আপনাদের, কারণ ভিডিওর শেষে বলবো যে এই জেলার প্রার্থী স্যার আবেদন করতে পারবেন না, তখন বলবেন যে ভাই আমি ভিডিওটা দেখাই লস। সেক্ষেত্রে আমি বলে দিলাম প্রথমে, যে ক্ষেত্রে এখানে 11 থেকে 20 নাম্বার গ্রেডের আমরা নিচ থেকে উপরে উঠবো যে কোন কোন পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন। চলে যাই, আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়ার্ড মাস্টার পদ রয়েছে। তার আগে বলে দেয়, এখানে অনেক চাকরির কিন্তু নিয়মাবলী রয়েছে, সকল বিষয় কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সকল বিষয় জানিয়ে দেব। ওয়ার্ড মাস্টার রয়েছে একটি পদ, 16 নাম্বার গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। এখানে কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই গুলো করতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে, কোনো স্বীকৃত আপনার বিশ্ববিদ্যালয় হইতে আপনার বিজ্ঞান বিভাগে স্নাতক পাস থাকতে হবে। এটা কিন্তু আপনার যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল রয়েছে মুন্সিগঞ্জ, এটার জন্য। আর সিভিল সার্জনের নিয়োগগুলো উপরে। স্টোর কিপার রয়েছে একটি পদ, 16 নাম্বার গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন। এখন আমরা চলে যাই যে সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জে কি কি নিয়োগ দিয়েছে সেখানে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করেন, গাড়ি চালক পদ রয়েছে 2টি, 16 নাম্বার গ্রেড, কোন স্বীকৃত বোর্ড হইতে আপনার 8ম শ্রেণী পাস হলেই কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। এবং এখানে হালকা গাড়ি বা হালকা বা ভারী গাড়ি চালানোর যে বৈধ লাইসেন্স সেটা থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপর আমরা সব থেকে বড় নিয়োগ যেটা দেখতে পাচ্ছি, স্বাস্থ্য সহকারী পদ, 126 জন লোক নেবে এখানে, 16 নাম্বার গ্রেড, 9,300 টাকা থেকে আপনার 22,490 টাকা বেচিক। একটু খেয়াল করেন, কোনো স্বীকৃত বোর্ড হইতে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ বিষয় বলে দেওয়া হয়েছে। তারপরে স্টোর কিপার পদ রয়েছে 4টি পদ রয়েছে, 16 নাম্বার গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। ভিডিও মাঝখানে একটু বলে দেয়, যারা এই জেলার বাসিন্দা রয়েছেন তারা যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান, অবশ্যই স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী এবং কি বিষয় পড়তে হবে, সকল বিষয় আমি আপনাদের জানিয়ে দেবো। পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে। তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 2টি পদ রয়েছে, পরিসংখ্যানবিদ 5টি পদ রয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হইতে হবে, এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ড থেকে যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করা হবে। এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সিগঞ্জ জেলার যে সকল উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ ওয়ার্ডে নোটিশ বোর্ড এবং সিভিল সার্জন কার্যালয় নোটিশ বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। তার মানে আপনারা বুঝতে পারছেন বিষয়বস্তুটা কি। এখানে
শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার যারা আছে তারা আবেদন করতে পারবেন, তারা আবেদন করতে পারবেন না। আবেদন নিয়মাবলী টেলিটক আপনার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে কিভাবে নির্ঝামেলা আবেদন করতে হবে সেটা আমি বলে দেবো। নির্ঝামেলা আবেদনগুলো কিন্তু করতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে স্বাস্থ্য আপনার অধিদপ্তরের স্মারক নং এত মোতাবেক এত অনুযায়ী ৬/৮/২০১৮ স্মারক নং মোতাবেক আপনি নিয়োগ বিজ্ঞপ্তি ১১ থেকে ২০ নাম্বার গ্রেড ২০২৪ 18/৪/২০২৪ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এই নিয়োগটা কিন্তু পূর্ণ নিয়োগ ভাই। 18/৪/২০২৪ কিন্তু একবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল, একটু খেয়াল করবেন। এইখানে যদি কেউ আগে আবেদন করে থাকেন 18/৪/২০২৪ নিয়োগে পূর্বে যদি তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের মধ্যে তাদের আবেদনের ঠিক থাকলে যোগ্য প্রার্থী বলে বিবেচনা হবেন এবং তাদের বয়স পূর্ব বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী হবে। আর নতুন যারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে 18 থেকে 32 বছর কিন্তু আপনার যে বয়স সেটার মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে 18 থেকে 32। এখানে আরেকটু বিষয়গুলির মধ্যে রয়েছে, এখানে একটু খেয়াল করবেন যে মেধা ভিত্তিতে 93% মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা কোটায় যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কোন পার্সেন্ট কত কোঠা নেবে সেটাও তারা বলে দিয়েছে। কোনটার ইতে বলে দিয়েছে মেধা হলো আপনার 93%, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তৃতীয় লিঙ্গ তাদের 1%। একটু খেয়াল করবেন আবেদনকারী বয়স 24/2/2025 হতে 18 থেকে 32 বছর হতে হবে কিন্তু। আশা করি বুঝতে পারছেন। এটা আবেদন শুরু 4/2/2025 থেকে আবেদনের শেষ হলো 24/2/2025 রাত 12টা পর্যন্ত। তাই কেউ অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী এবং কি বিষয় পড়বেন সকল বিষয় জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।